তো ওয়াই দেওয়া আছে। এই তো সাদের কি হয়েছে, আমাদের তো প্রায় শেষ। সিয়াম, কি? এ সাদ কই? দাঁড়া। তো এখানে কি করছে যে এক্স দেওয়া আছে ওয়াই দেওয়া আছে। তো আমাদের হচ্ছিল ওই যে মনে হয় বলছে ইয়া করতে, আহ, হ্যাঁ ওয়াই অন এক্স বের করতে বলছে, ঠিক আছে। তো ওয়াই অন এক্স বের করার জন্য সূত্র কি? কিছুই না, ওটা দুইটাই বের করতে বলছে, ওয়াই অন এক্স প্লাস এক্স অন ওয়াই দুইটাই বের করতে বলছে। তো এটা আগের অঙ্কের মতো, একদম হুবহু আগের অঙ্কের মতো, যে তুই সব করবি। এখানে ওয়াই স্কোয়ারটা নিচে হলো তোর ইয়ার জন্য, এক্স অন ওয়াই এর জন্য, আর এক্স স্কোয়ারটা লাগতেছে ওয়াই অন এক্স এর জন্য। এক্স ওয়াই তো দুইটার জন্যই লাগবে। তো এই টেবিলে আমরা পুরোটা করে ফেলছি। এক্স বার ওয়াই বার তো লাগতেছে, এই ছকের জন্যই লাগতেছে। দেন সূত্র বসাইছি, সূত্র বসাইয়া হচ্ছে হলো এ এর ভ্যালু বের করছি, বি এর ভ্যালু বের করছি, এক্স এর ভ্যালু দেওয়া আছে। তো ওয়াই বের করে ফেলছি। আবার এখানে কি হয়েছে, এর ভ্যালু বের করছি, ওয়াই বি এর ভ্যালু বের করছি, ওয়াই এর ভ্যালু দেওয়া আছে। তো আমরা সেখানে এক্স এর মানে এটা যেহেতু এক্স অন ওয়াই, তো এখানে এক্স বের করছি। এক্স বের করে এই যে লাস্টে এক্স পাইছি। এই হচ্ছে অঙ্ক। এগুলো হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটি তো বুঝলাম। ও প্রবাবিলিটি কম্বিনেশন পার্ট, এই যে কম্বিনেশন কম্বিনেশন অঙ্ক আমরা অবশ্য 9-10 না জানি কবে করছি, ইন্টারে মনে হয়, না জানি 9-10। ওই যে সি এর অঙ্কগুলো মনে আছে, 5C1 এত ওয়ান এত ওয়ান। এটা যদি বসলে পারতাম, এখন সময় নাই, সাবজেক্ট ডাকবে তাড়াতাড়ি। তো কম্বিনেশন অঙ্ক, এটা এই তো পারো সাত তুমি চলে। তো। এই আমাদের শেষ বুঝছো, ইয়া সিয়াম, এই যে সাত শুরু করবে এখন। সাত শুরু করবে হচ্ছে হ্যালো, হলো আমাদের। শুনতেছো হ্যাঁ আমার কথা? স্যার। হ্যাঁ হ্যাঁ শুনতেছি। তুমি স্কিউনেস ওই যে আরে মুভমেন্ট স্কিউনেস আর কার্ডোসিস বের করো, এই টপিকটা বুঝাই দিই। আর বাকিগুলো তো হাসান পারো না, মানে না তোমারে তো না, বুঝাইছি। কম্বিনেশনটা একটু শেষ করো প্লিজ, 10 মিনিটের মধ্যে কম্বিনেশনটা শেষ করে আমরা ওখানে যাই। কম্বিনেশনটা আমি বলি, কম্বিনেশনটা মানে আমিও একটু কমই বুঝি, আমি নিজে বুঝি। তুমি একটা ইউটিউবে ভিডিও দেখো, সবচেয়ে ভালো হইবো ভাই। মানে এরকম একটা টপিকের উপরে কম্বিনেশনটা ইউটিউবে ভিডিও দেখো। মানে তুমি আমিও কমই বুঝি ভাই, এটা আমার এই পড়তে বেটা তুই হবে। না ইন্টারে পোলা হয় পড়া, কম্বিনেশন তো ওখানে পারি, পড়ায়। বাট মানে আমি তো বললাম আমি ওইভাবে পারি না, এটা কমই পারি ভাই। আমি তো ইন্টারে এর চ্যাপ্টারটা পড়ি নাই। মানে আমার কাজ বলতে মানে আমি এটা পড়ি নাই আজকে, কি বুঝো নাই? ও তোমার যে আচ্ছা। আগে কইছিলাম পড়া হয় নাই, আমার আমার দেখতে হবে এটা। আচ্ছা ঠিক আছে, ও, তুমি দেখো যদি মনে হয় যে পড়ানো সম্ভব তাহলে আমাকে একটু জানাই, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। ঠিক আচ্ছা আছে। তাহলে হ্যাঁ বলো। আর বাকিগুলো তো তুমি পারো না, মানে আমার হ্যাঁ হ্যাঁ সমস্যা পারি। বলতে আমি আবার 11টা বাজে, 11:30 থেকে আমার ড্রাইভিং এর ক্লাস আছে, তো আচ্ছা মানে আচ্ছা আমি চলে সমস্যা যাব। নাই, সমস্যা নাই, আমি এটা তুমি এই বুঝাই দিই। টপিকটাই শিখো, এটা বাকি ছিল আর কম্বিনেশন বাকি ছিল। আচ্ছা, এটা একটু ইয়া করো। দাঁড়াও, দাঁড়াও, সমস্যা নাই। এটা হচ্ছে তোমার, আমি বলি ম্যাথের ক্ষেত্রে তুমি সূত্রগুলা। স্যার তোমার ভয়েস যে আগের মতন, এই যে একটু একবার জোরে একবার আস্তে শোনাই যায় না, এরকম হইতেছে। শুনছো? ক্লিয়ার শোনো? এখন এখন ঠিক আছে। বলো। মানে এখন শুনতেছো? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ শুনতে। মানে এটা সূত্রগুলো তোমার মনে রাখতে হইব। ম্যাথের যেগুলো এই যে সবগুলো চ্যাপ্টারে তুমি সূত্র যদি ভালো মনে রাখতে পারো তাইলেই ম্যাথ পারবা। ম্যাথ কিন্তু জাস্ট ক্যালকুলেশন করবা, জাস্ট সূত্র হুম। গুলা 8-10 বার করে লেখো, তাইলেই তুমি শেষ ম্যাথের কাজ। ক্যালকুলেশন তো তুমি নিজেই পারবা। এনে আচ্ছা এখানে মোমেন্টস মোমেন্টস এর। পজিটিভ কি নেগেটিভ কি? আচ্ছা, মোমেন্টস এর প্রথম কোনটা লেখছে, স্কিউনেস শুরু করছে। আচ্ছা, এনে তিনটা পার্টের ম্যাথ আছে। একটা হচ্ছে মোমেন্টস এর, আরেকটা স্কিউনেস, আরেকটা কার্ডোসিস। হুম আচ্ছা, ও স্কিউনেস দিয়ে শুরু করছে। স্কিউনেস এর ক্ষেত্রে হচ্ছে স্কিউনেস যখন করবা তখন তোমার মোমেন্টস লাগবে। মোমেন্টস হইছে আচ্ছা ওটারে কি তোমার বলে, তোমার মিউ নোটটা দ্বারা নাহলে প্রকাশ পাঠাও। করা হয়। আর তোমার নোটটা নাহলে পাঠাও, তোমারটা যে পড়া। আচ্ছা, মোমেন্টস এ যাও, একই একই একই, ওই যে নিচে যাও মোমেন্টস, ওই যে হ্যাঁ, গ্রুপ ডাটার ক্ষেত্রে মানে আনগ্রুপ তো আর লাগে নাই তেমন একটা, ওই যে গ্রুপ ডাটাটা যাও, নিচে যাও। এই যেটা এটা। হ্যাঁ, গ্রুপ গ্রুপ ডাটাটা। এই যে গ্রুপ ডাটার ক্ষেত্রে এসে মোমেন্টস এ মনে রাখবা মিউ দ্বারা প্রকাশ করা হয়, মিউ। হুম হুম হুম। মিউ দ্বারা প্রকাশ করা হয়। মোমেন্টস এর সূত্র হচ্ছে মিউ আর ইকুয়াল সামেশন এফআই। ওই যে এই সূত্রটা মনে রাখবা কি, হুম মানে সামেশন এক্স আই মাইনাস এক্স বার, এক্স বার তো জানো, মিন। হুম হুম হুম। এই সূত্রটা জাস্ট মনে রাখবা। আর এটার ক্ষেত্রে হচ্ছে মোমেন্টস এর ক্ষেত্রে হচ্ছে চারটা
মুভমেন্ট বের করতেই ফার্স্ট মুভমেন্ট, সেকেন্ড মুভমেন্ট, থার্ড মুভমেন্ট মানে আর ফোর্থ মুভমেন্টই। মুভমেন্ট বলতে এই সেন্ট্রাল মুভমেন্ট নিয়ে আমরা কাজ করতেছি। মুভমেন্ট কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে সেন্ট্রাল মুভমেন্ট আর একটা হচ্ছে র মুভমেন্ট। ফার্স্ট হচ্ছে সেন্ট্রাল মুভমেন্ট। সেন্ট্রাল মুভমেন্টের ক্ষেত্রে হচ্ছে মিউ, জাস্ট মিউ। আর যখন র মুভমেন্ট ইউজ করবো তখন মিউ বার মানে প্রাইম হয়েছি, তখন ওইটা দেখাইতেছি, সমস্যা নেই। আগে তখন সেন্ট্রাল কি মুভমেন্টটা হবে শিখো। মিউ? বার বার মানে প্রাইম হি, প্রাইম আচ্ছা, মিউ প্রাইম হই। এই ব্যায়ামটা কখন হয় বুঝি নাই আমার বলতো। মানে সেন্ট্রাল সেন্ট্রাল মুভমেন্টের মুভমেন্ট। ক্ষেত্রে কোশ্চেনেই বলা থাকবে ও, সেন্ট্রাল মুভমেন্ট বের করবা না র মুভমেন্ট বের করবা। হুম। তুমি কোশ্চেন দেখলে বুঝতে পারবা। এই যে ফার্স্ট মুভমেন্টের সূত্র তো বুঝছো, মিউ ওয়ান, জাস্ট আর এর জায়গায় যখন ওয়ান বসাইবা তখন ওই যে আর এর জায়গায় ওয়ান বসাই দিবা। টু বসাইলে টু, পাওয়ার থ্রি বসাইলে পাওয়ার। থ্রি, ফোর বসাইলে ফোর হয়ে যাবে, বুঝছো? হুম হুম। আর একটা জিনিস মনে রাখবা সবসময়, সেন্ট্রাল মুভমেন্টের ক্ষেত্রে মিউ ওয়ান, মিউ ওয়ান অলওয়েজ জিরো, এটা মনে রাখো। মিউ ওয়ান অলওয়েজ ওয়ান জিরো। অলওয়েজ জিরো। আচ্ছা হ্যাঁ, ঠিক এটা অলওয়েজ জিরো হবে। একটা ম্যাথে যাবো, আগে সেন্ট্রাল মুভমেন্টের একটা ম্যাথ দেখাই দিই। দেখো এনে কি বলছে, ক্যালকুলেট ফার্স্ট ফর সেন্ট্রাল মুভমেন্ট। ওই সেন্ট্রাল মুভমেন্ট বের করতে বলছে রে, বলছে কোএফিসিয়েন্ট। আগে সেন্ট্রাল মুভমেন্ট বের করতে বলছে, দেখো ক্যালকুলেট ফার্স্ট ফর সেন্ট্রাল মুভমেন্ট, মানে একটা সেন্ট্রাল মুভমেন্ট বের করতে বলছে। ফোর সেন্ট্রাল মোমেন্ট বের করতে হবে, চারটা। দেখো ক্যালকুলেট ফার্স্ট ফর সেন্ট্রাল মুভমেন্ট মানে হ্যাঁ, ক্যালকুলেট করতে বলছে সেন্ট্রাল মুভমেন্টটা ফার্স্ট ফার্স্ট। ফর সেন্ট্রাল মুভমেন্ট। সেন্ট্রাল মুভমেন্ট হ্যাঁ বলতে ফার্স্ট ফর সেন্ট্রাল মুভমেন্টই চারটা, যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর, এই হ্যাঁ চারটা হ্যাঁ। সেন্ট্রাল মুভমেন্ট তোমার বের করতে হবে। বের করার জন্য তোমার ফর্মুলাতে কি কি দেখো, ফর্মুলাটা যাও তো, কি কি লাগে। কোএফিসিয়েন্ট, লাগে স্কিউনেস, কি তোমার, কোএফিসিয়েন্ট। এই যে এটা না? ও না, সরি, মানে এটা এটা। হ্যাঁ, এই ফর্মুলাতে তোমার আনডিফাইন, হ্যাঁ এটাই। এক্স আই আনডিফাইন আছে। লাগে, হ্যাঁ এক্স বার লাগে, হ্যাঁ এফ আই লাগে, এন হ্যাঁ। এন লাগে। ও, তে এই ভ্যালুগুলা তো আমার বের করতে হইব, বুঝো নাই? এনে কি দেওয়া আছে, এই কোশ্চেনে দেওয়া আছে ক্লাস সাইজ ফ্রিকোয়েন্সি আর দেওয়া আছে। ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এফ আই দেওয়া আছে জাস্ট। হ্যাঁ। তোমার এক্স আই লাগবে, এক্স আই তো জানো, মিড পয়েন্ট, দুইটা ক্লাস রে গুণ করে দেন টু দ্বারা ভাগ করবা। ও আচ্ছা। আর এই যোগ করে, হ্যাঁ সাম করে দেন টু দ্বারা ভাগ করলে মিড পয়েন্ট পেয়ে গেছো। গুড, এটা বুঝছো তো? হ্যাঁ হ্যাঁ ভাই বুঝছি। মানে এফ আই বুঝছি, এক্স আই বুঝছি, এফ আই এক্স আই বুঝছি। হ্যাঁ, এটাও তো বুঝছো। তো এখন তোমার ফার্স্ট সেন্ট্রাল মুভমেন্টের ক্ষেত্রে এক্স আই মাইনাস এক্স বার, যেহেতু পাওয়ার ওয়ান, তুমি এটা নিয়ে কাজ করবা, এই এক্স আই বুঝছো মাইনাস তো? এক্স বার। হ্যাঁ। হ্যাঁ, এটা ও আচ্ছা, এফ আই এক্স আই মাইনাস এক্স বার। তারপর ওইগুলো স্কোয়ার স্কোয়ার করে যাইতে হবে, আল্লাহ রে। প্রত্যেকটার লেগে আলাদা আলাদা করে কলাম লাগবে। আচ্ছা, এই যে এখানে এক্স বার বের করার জন্য তো কাহিনী, সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইড বাই এন। সাথে কই গেল ভাই? হ্যাঁ সাত। হ্যালো স্যার। ওর কথা শোনা যায় না। হ্যালো, হ্যাঁ এই শুনো কথা শুনো, তোমার দিয়ে হ্যাঁ। স্লাইড অফ হয়ে গেছিল। এখন না, শুনি। কিছুই হয়নি। তোমার মনে হ্যাঁ, নেটে বাড়ি দিছিল ও স্লাইড। তাহলে আমার, আচ্ছা এখন শুনতেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। শুনতেছি, বলো। এখন তো ওই যে মিন বের করছে, দেখছো মিন কিন্তু বের করছে, এক্স বার বের করছে নিচে হ্যাঁ হ্যাঁ একশো হ্যাঁ। ষোলো 116। তো তোমার এই যে 116 থেকে 80 বিয়োগ দিলে মানে ইয়া থেকে 80 থেকে 116 বিয়োগ দিলে মাইনাসের 36, এটা তো বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেম ভাবে এরকম করবা, এভাবে কাজ করবা, ওটার দেন এন সাথে এর ভ্যালু তো এফ আই গুণ করছে না? হুম, আচ্ছা, তো এই এক্স আই তোমার এক্স সূত্রতে বারের যা সাথে জায়গা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, সূত্রে বুঝছি। যেভাবে এসছে, এটা করলে বলছিলাম না ফার্স্ট সেন্ট্রাল মুভমেন্ট অলওয়েজ জিরো হুম। আসে। এটা এই যে ক্যালকুলেশন করে ফার্স্ট দেখছো, ওই যে সেন্টার মিউ, মোমেন্ট, এই যে জিরো আসছে। হ্যাঁ জিরো জিরো বলতে এই হচ্ছে নিচেরটা হি মিউ ওয়ান জিরো হইছে, এই যে দেখছো? এটা হ্যাঁ এটা হ্যাঁ। অলওয়েজ সব সময় জিরো থাকবে। আর নিচেরটা মিউ টু তো জানো, জাস্ট এফ আই এক্স, এটা জাস্ট স্কোয়ার এই করলে যেটা। দেন ক্যালকুলেশন, হ্যাঁ মিউ থ্রি মিউ ফোর, বুঝছো? হুম। হ্যাঁ বুঝছি। আর এই যে স্কিউনেস এর সূত্রটা পরম, এই যে মোমেন্টস বের করছি মোমেন্ট, আর স্কিউনেস এর সূত্র হইছে, আমি বলি স্কিউনেস এর সূত্র উপরে যাও, মিউ মিউ থ্রি বাই মিউ টু, মিউ থ্রির উপরে হইব স্কোয়ার আর মিউ টুর উপরে হইব কিউব, এটাই তো? মিউ থ্রির উপরে স্কোয়ার আর মিউ টু ডারের উপরে কিউব করবো নাকি? হ্যাঁ, যখন পজিটিভ ভ্যালু হইব তখন পজিটিভ স্কিউনেস, আর যখন নেগেটিভ হইব তখন নেগেটিভ স্কিউনেস। কার্ট রেজিস্টার দেখে নাও, কার্ট মানে এই রেজিস্ট্রিসে, বিটা, এই দাঁড়াও, এই বিটার ভ্যালু যখন পজিটিভ আর নেগেটিভ আসলে ওটা পজিটিভ স্পিড নেগেটিভ স্পিড বলে নাকি হ্যাঁ মিউ এর ভ্যালু? হ্যাঁ হ্যাঁ এটাই,
মিউর ভ্যালু না, বিটার ভ্যালু। বিটার ভ্যালু, আচ্ছা। আর কার্টোসিস হচ্ছে হলো, বুঝছো তো, কার্টোসিস হচ্ছে মিউ 4 বাই মিউ 2 স্কয়ার। সূত্র ঠাডা মুখস্থ করো। ও আচ্ছা। পজিটিভ। আর ওই যে এইটা হচ্ছে ধরো, আচ্ছা হ্যাঁ, দেখছো, হ্যাঁ হ্যাঁ, জাস্ট বুঝছি বুঝছি। ভ্যালু বসাই দিছো, যেহেতু এটা কি আসছে, মানে পজিটিভ আইছে না, আমাদের প্রথমটা হচ্ছে বি হলো ওয়ান তোর পজিটিভ মিউ। আইছে তো, হ্যাঁ, হ্যাঁ বি হ্যাঁ, ওয়ান মিউ পজিটিভ মানে পজিটিভ স্কিউনেট। বি ওয়ান পজিটিভ, ওকে, তার আগে কারণে পজিটিভ স্পিড, আর বি টু আর ও ওই যে বি টু, পজিটিভ। বি টুর বি টু পজিটিভ না, বি টুর ক্ষেত্রে বলা আছে, ইটা কন্ডিশন দেওয়া আছে, ইকুয়াল যদি 3 হয় তাহলে হচ্ছে মেসোকার্টিক, আর যখন গ্রেটার দেন 3 হবে তখন হচ্ছে হ্যাঁ, লেপ্টোকার্টিক, আর যখন লেস দেন 3 হইব তখন ওকে। পলিকার্টিক। এই 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 ওয়ার্ড গুলো আমি প্লাটিকার্টিক, ভুলে হ্যাঁ যাবো। হ্যাঁ। এইটা বলবা কেন? এইটা টুকলি আয়ো বানানো হয়ে দিছো যাচ্ছে, না, তারা নাই। টুকলি বুঝছো কামে তো। লাগে না। হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পারছি। তারপরে কি আর চাইছে? এরপর এসে দেখো কি বলছে, এরপর এসে কোএফিসিয়েন্ট, এটাকে এটাই চাইছে, স্কিউনেস আর রিলেশন কার্টোসিস বিটুইন চাইছে। র। ওই ম্যাথ শেষ, কিন্তু একও শেষ দুইও ও শেষ। আচ্ছা একের আচ্ছা। মধ্যেই চাইছিল ওই যে দেখো, কোএফিশিয়েন্ট একের আর মধ্যে যে স্ক্রিনেস চাইছে। আর কার্টোসিস, এখন সেকেন্ড ম্যাথে আইও, এখন হচ্ছে র মুভমেন্ট নিয়ে কাজ ও করতেছে। বুঝে যা। র মুভমেন্টের ক্ষেত্রে দেখো নিচে যাও, র মুভমেন্টের ক্ষেত্রে হচ্ছে তোমার জাস্ট ওইগুলাই, জাস্ট সূত্রগুলো মনে রাখো। মিউ ওয়ান লাগে, আমার লাগে কি, ও নিচে লেখা র নাই। মোমেন্ট যেন কি ছিল, যে প্রাইম মিউ বার, প্রাইম। হ্যাঁ প্রাইম, হ্যাঁ বার বা প্রাইম, হ্যাঁ প্রাইম দ্বারা প্রকাশ আচ্ছা, করে। আর হচ্ছিল এমনি নর্মালটা হচ্ছে সেন্ট্রাল মোমেন্ট, ওগুলো হচ্ছে মিউ। আচ্ছা হ্যাঁ, বলছিল তো। হুম। এই মিউ বার কই বলছে, এগুলো কি উপরে সূত্র ছিল? উপরে কোনো নিচে জায়গায় যাও, লেখা আছে না? না, নিচে না লেখা, নিচে। নিচে যা। আচ্ছা, নিচে দেখো তো যাই। নিচে লেখছে নি। ক্যালকুলেট ফার্স্ট ফোর সেন্ট্রাল মোমেন্ট বাই ইউজিং র মোমেন্ট। দেখতেছো? র মোমেন্ট ব্যবহার করে ফার্স্ট ফোর সেন্ট্রাল মোমেন্ট বের করতে কইছে, এগুলো কি সূত্র? হ্যাঁ সূত্র। ও, আচ্ছা, মিউ প্রাইমটা কেন বার করবো একটু বলতো? এটাই তো। মিউ প্রাইমের তো সূত্র আছে, দেখি নিচে লেখছি নি, যাও তো। লেখছে লেখছে মনে হয়, এই যে। না লিখলে কি এমনি করবো অঙ্ক? এই যে মিউ প্রাইম মানে লেখছি। হচ্ছে সামেশন অফ এফ আই ডি আই ডিভাইড বাই এন ইনটু সি, তাই না? এটাই তো হুম না? হুম। হুম হুম। তো ওইটার উপর ডিপেন্ড করে তুই ছক আঁকবি। হুম। ডিআই মানে হলো এক্স ওয়াই মাইনাস এ ডিভাইড বাই সি। এ কি? এই হলো মধ্যমান। সেন্ট্রাল। মধ্যবিন্দুর মধ্যমান, এই যেটা, হ্যাঁ মধ্যবিন্দুর মধ্যমান। কত? হ্যাঁ, কত কত? বীজ দেহ হিসাব করো, মধ্যবিন্দুর মধ্যমান কত আসে। এটাই কি এটা শ্রেণী মধ্যমান লেস না? দেন এটা থেকে 7.5, এটার এক্সআই, মধ্যমান কি হবে? এক্সআই যেহেতু মধ্যবিন্দু না, হ্যাঁ, এক্স আইটা কি এখানে? ও ফাইভ এক্সআই ফাইভ। এর 5 থেকে হচ্ছে এটা কি 35 এর দিয়া মধ্যে দিব? সবচেয়ে। এটা তো তোমার মধ্যবিন্দু, তুমি বের করতে পারবে না। আরে করো তো, দেখলি এখান তো, থেকে এখানে করো না। টুকরি নিচে যাইছ না মাথা, তুই, হুন। এই যে দেখ, এইখানে কর, হ্যাঁ। তুই কর, তুই প্রথমটা এই কর। এই জায়গায় যাইছ না, তুই এক সাইডে যা। হ্যাঁ, এক সাইডে যা, এক সাইড কেমনে বার করি আমরা? এটা তো লেস দেন মানে জিরো, জিরো থেকে 7.5, এটা রিয়া কি 2.5, এটা হলো দেখ, এটা হলো লেস দেন দাও, তাহলে 2.5 হইব। 2.5 প্লাস 7.5 ডিভাইডেড বাই 2, তাহলে কি 5 হয়। এটা তো কি বুঝছস। বলতে চাইছি? এক হ্যালো। সেকেন্ড বার করছে, এটা তো বুঝছস। এখন দেখেন এক সাইড থেকে 45 এর মধ্যে সবগুলা মানের মধ্যে মাঝখানে পড়ছে না 20, এটাই হলো এ। না আমি বুঝি নাই। তুই বারবার কারসার ঘুরে যাচ্ছিস, তুই ও এক সাইড। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এক সাইয়ের মধ্যে যে মাঝখানে আছে সে এ। হ্যাঁ হ্যাঁ, তো কবি নাই যে এ লেখা আছে, এটা কবি নাই। এটাই তো কইতাছি, তুই তোর চোখে পড়ে না, আমি কি করবো? না, আমি এ বাইর করতে চাই just সূত্র দিয়া। হইছে, চোখ থেকে তো আচ্ছা অন্ধ, মুখ আচ্ছা খানা আচ্ছা, করবো। বুঝছি এর বুঝছি, ডি তার পাইছো মানে তো, ডি পেয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডি এই পাইছো, এক ডি সাইডে পাওয়ার কেমনে পরে বের হচ্ছে, করছে? সাত, দাঁড়াও, এক সাইডে কেমনে আরে বের করছে? এই যে লেস দেন মানে কি? এটা তুই লেস দেন রেঞ্জ মানে দেখ কম, নিচে, নিচে রেঞ্জ কত রেঞ্জ করে 5 লাগে? করে না, রেঞ্জ 5 করে না, তো 2.5 আই, 2.5 প্লাস 7.5 যোগ করলেই তোমার ভাইয়া আসতেছে, 5 ও আসতেছে ভাগ। আচ্ছা আচ্ছা। বুঝছো তো। হ্যাঁ হ্যাঁ ভাই। ডি পাইছো, ডি পাওয়ার পরে এফ আই ডি আই বের করছো, এফ আই ডি আই স্কয়ার বের করছো, এফ আই ডি কিউব, এফ আই ডি 4। সূত্রতে যা হুম, বসাই দিবা, মিউ মিউ ওয়ান বারের প্রাইমের সূত্রতে বসাই দিবা। মিউ ওয়ান প্রাইমের সূত্র হইছে ওই যে এফ আই ডি আই এন গুণ সি, বুঝছো। হুম। সূত্রে ধরেছে মিউ টুর ক্ষেত্রে হইছে জাস্ট ডি এর উপরে একটা ওই যে প্রথমটার উপরে ইয়া হইব,
কি হইব? স্কয়ার হবে স্কয়ার, এরপর হইছে কিউব, এরপর হইছে x4 কি ওইভাবে বাড়বো কি এক এক। ভাই কথা বোঝা যায় না। বুঝো নাই, এখানে দেখো কি না সি এর ক্যালকুলেশনটা কি ভ্যালু, করছে। সি এর ভ্যালু কি চেঞ্জ হইতেছে নাকি? সি এর সাথে পাওয়ার সি যোগ এর ভ্যালু হচ্ছে? চেঞ্জ হইতাছে না, সি এর পাওয়ার যোগ হইতাছে। এই তো মানে সি এর সাথে পাওয়ার যোগ হইতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ মানে সি মানে প্রথমটার জন্য সি এর পাওয়ার 1, পরেরটার জন্য সি এর পাওয়ার 2, হ্যাঁ হ্যাঁ এরকম। আবার হ্যাঁ এগুলা কি এরকমই। এটার উপরে কি স্কোয়ার নাকি এটা? এটার উপরে ওই যে পরেরটা এসে স্কোয়ার হইব, এরপরটা কি এই আমরা তো বের করছি সূত্র না লেখা দেয় ক্যালকুলেশন। নাই মানটা, এটাই তো সমস্যা। আরে তুমি ক্যালকুলেশনটা দেখো না, ক্যালকুলেশনে ওই যে যে ও করছে প্রথমটা হ্যাঁ, কি প্রথমটা হলো এফ আই সামেশন ডি অফ আই, এফ আই ডি আই, হ্যাঁ। আর পরেরটা হচ্ছে এরপরটা এফ হচ্ছে আই ডি আই স্কোয়ার। হ্যাঁ, এরপর হচ্ছে এফ আই ডি আই কিউব, এরপর হচ্ছে এফ আই ডি আই ফোর। এই সূত্রগুলাই জাস্ট ওখানে বসাইবা, বুঝছো? এটা শুধু ডিআই এর উপরে পাওয়ারটা ইয়া হয়েছে না? হ্যাঁ ডি আই এর উপরেই। ও, তো এখানে যে হোল স্কোয়ার দিচ্ছে তুমি এটা। ক্যালকুলেশন এটা করলেই কাইটা বুঝতে দিছে, পারবা। এটা স্কোয়ার হইব না। আচ্ছা, এই যে 178, 178, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। ও তো আগেই আহ, হ্যাঁ এভাবে কইরা দেন হুম, ক্যালকুলেশন করবা, দেন খালি তো এখান বসাইবা। থেকে বের করবো হচ্ছে হলো, সি এর উপরে পাওয়ার হবে, বুঝছো? পাওয়ারটা গেলে সি এর উপরে। হ্যাঁ সি এর উপরে হবে। আচ্ছা, এখান থেকে হ্যাঁ আমরা বের করছি হলো ইয়াটা কি যেন বলে, ওটা আহ ইয়ে করছো, র মোমেন্টস এর র মিউ মোমেন্ট বের বের করতে করছো। হবে। হ্যাঁ, মিউ র বের করতে মোমেন্টস হবে। এর মিউ বের সেন্ট্রাল করছো, তাহলে মোমেন্ট তো তোমার হচ্ছে হলো, স্ট্যান্ডার্ড মোমেন্টের জন্য আলাদা সূত্র আছে, মিউ বের করার। মিউ এই বের যে এই করার সূত্র সূত্রগুলা, এই সূত্র। এই সূত্রগুলোতে বসাই দিবা, যেহেতু আমার সেন্ট্রাল মুভমেন্ট চাইছে, সেন্ট্রাল মুভমেন্ট তো আর ও মা প্রাইম গো, থাকে না, এই জন্য জাস্ট সূত্র মুখস্থ করে ঠাড়া বসাই দিবা, শেষ, ম্যাথ এটা শেষ। কঠিন আছে রে, সূত্র মুখস্থ করতে ঝামেলা। তুমি আয়াস দিছো, তুমি কইতেছো কঠিন আছে। আর আচ্ছা কালকে মনে হয় কালকে পরীক্ষার টাইমে তোমার ব্রেনটা খুলে আমার একটু একজন হলে দাঁত দিও। নাটক করো, তোর ব্রেন খুলে রাখবি তুই? সিয়াম ঠান্ডা মাথা, ঠান্ডা মাথায় হ্যাঁ, পরীক্ষা দিয়ে সিয়াম ঠান্ডা মাথায় কোপ মারে। ভাই আমাদের মাথা ঠান্ডা না রাখি দেখা গেছে আমি পরীক্ষার হলে আমি হাসান একটা কোপ দিয়ে বইতেছি। হাসান তো সিএফ অনেক ভালো দিলা কালকে টিওসি, আমি তো ভাই খারাপ দিলাম। বালা কেমনে দিই বলে বুঝলা তুমি? তুমি নিচতলায় থেকে উপরের তলায় আমি বালা দিচ্ছি, তুমি এটা কেমনে জানতা? তুমি ভালো না দিলে আর কেউ কেউ ভালো দিবে ভাই? তুই ভালো না দিলে কেটা ভালো দেবে? কত মানুষ আছে বালা কোশ্চেনই দেয়। কমেন্ট করে নাই ভাই, কোশ্চেনই কমেন্ট, এটা কি কোশ্চেন, উল্লা পাল্লা পড়ে গেছি না, ল্যাঙ্গুয়েজ ওর যে আইবো আমি জানি না। আরে মিয়া দেখছস তুমি তোরে আমি পাঠাইছি না স্যার ওই কোশ্চেনটা, তুই ওই কোশ্চেনটা সলভ করছ না আমার দেখ। ওই কোনটা কোশ্চেনটাই কোনটা আইছে, তুই দেখ আইছিল ওইটা? হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে দশমিকের ওই যে দশমিকের অঙ্কটা। আশমিকা যেটা 10 মিনিট দিয়েছে কোনটা পারো নাই? 10 মিনিটটা তো এক্স এবার রিজেক্টের ব্যাপারে নেই, এটা তো ইমবাই হ্যাঁ, পারা। ওটা কেমনে লিখবো আমি কি জানি না, এটা কেমনে প্লাস করতে প্লাস হয়। আর মাইনাস, যেটা ওই যে হ্যাঁ ডট ছিল, ইয়া ছিল, এক্স এবার রিজেক্টেডটা। হ্যাঁ হ্যাঁ, ওই অঙ্ক। এইটা তো নরমাল ভাবে দেখলি বোঝা যা। তুমি এভাবে যাইবা, এভাবে গিয়া প্রথমটা এক্স এ বই, প্রথমটা যেহেতু যাই পৌঁছাইতে পারছে এক্স এ বই, এটা এটা করার আর না করার কি? এটা তো আমি ভাই জানি এটা নাই ভাই, দেখাইতে হবে মানে না, আমি 4 মার্ক, 4 মার্ক দিব এটা না? আমি তো এমনি মানে আরে এক্সপ্লেইন করছি যে এটা যাইতে পারবো, এটা যাইতে পারবো না, কিন্তু কথা হচ্ছে হলো এটাই এক- এক্সপ্লেন্ড বলতে, এটা অ্যাকসেপ্ট আর রিজেক্ট চাইছে। মিয়া এটা তোমরা এই কথা প্রথমটা কও। অ্যাকসেপ্টেড যাই, মানে গিয়া পৌঁছাইতে পারে, নিচে দা গিয়া উপরে সিয়ামে গিয়া বলে পাঁচ পৌঁছাইতে পারে। পৃষ্ঠা লিখছে, সিয়ামে বলে এই অঙ্ক 5 পৃষ্ঠা। কি রে ভাই, এটা পাঁচ পৃষ্ঠার কি আছে? বড় এটা তো এক কইলে অ্যাকসেপ্ট করতে কইছে না রিজেক্ট, এটাই জানতে চাইছে। মানে এটা বের করে দেখাই তুই কোনো তোমার এটা তো তো বড়। বের তো করছি, মানে আমার নিচে আমার তো আমি এক জাস্ট পৃষ্ঠা হয়ে ডায়াগ্রামটা গেছে আঁকছি, গা। কিভাবে অ্যাকসেপ্টেড হইছে নিচে গিয়ে আমার আধা পৃষ্ঠা হয় নাই। মিয়া আমি জাস্ট তোমরা ডায়াগ্রাম। এটা তুই আছো যে এটা কষ্ট বেটা আমি 2 এর যে কইছে তোমার যে রেগুলার এক্সপ্রেশন থেকে এনএফএ করতে আমি কোশ্চেন পড়ছি জানো কি রেগুলার এক্সপ্রেশন থেকে তোমার যে এপসিলন এনএফএ আমি এক্সামের মধ্যে এপসিলন এনএফএ আর পেয়েছি। এটা আরেকটা বলেছে 2 এর 2 দেয়, 2 এর 2, হ্যাঁ ওই ইয়া দিল ওটাও তো না ল্যাঙ্গুয়েজ পাবো। বানানোর জন্য। আমি এটা তো তো ওটা বুঝি আমি নাই। আনসাইজি করছি, এটা ওটা কেমনে ম্যাডামও করছি? দেখায় নাই আমি করে। ওটা এটা কি আনসাইজি ভাই? করছি। ওটা এটা আমি ল্যাঙ্গুয়েজ বুঝি লিখবি নাই। যে ওটার জন্য কি কি আসতে পারে। এটা মানে ওই ল্যাঙ্গুয়েজ ওই কি লেখো? তোমার ল্যাঙ্গুয়েজ লিখবি মানে ওইটার জন্য কি কি হবে তোমার। মনে করো ওইটা, মনে কর ধর বললো যে এন্ড উইথ এবি, হ্যাঁ এন্ড উইথ এবি মানে কি, তো ওখানের জন্য ল্যাঙ্গুয়েজ তাহলে কি কি হবে কত? এ বি হইতে পারে, অথবা এ বি হইতে পারে, বি এ বি হইতে পারে। মেথা মেথা টিওসি পরীক্ষা শেষ ল্যাঙ্গুয়েজটা তো ম্যাথ কন্ডিশন শেষ, আকারে ম্যাথ লিখতে শেষ। হইব না তোমার? হইছে ভাই। আচ্ছা ম্যাথ ম্যাথ যেহেতু শেষ, একটু কম্বিনেশন একটু দেখাস না রে, আমি পারি না তো ভাই, combination। কম্বিনেশন আমি পর ঠিকভাবে বুঝি নাই, বললাম না। যাই বুঝছস মানে একটা অঙ্ক দেখাতে পারবি না, আচ্ছা আচ্ছা, এটা দেখা, এটা তো করছিস তুই। কোনটা অ্যাসাইনমেন্ট? হ্যাঁ অ্যাসাইনমেন্ট ভাই আমার যে অ্যাসাইনমেন্ট আমি চ্যাট জিপিটি মাইরা
কি রে ভাই, এই অঙ্ক চ্যাট জিপিটি করে হয়? আর চ্যাট জিপিটি দিয়ে আমি বুঝছি হালকা পাতলা। তো এটাই এই অঙ্ক একটা অঙ্ক করে বুঝাই দেয়। এটা ভাই এটা আমি এটা পারি না ভাই, সত্যি কথা। আর অন্য এটা ইম্পর্টেন্ট ছিল। ম্যাথের ম্যাথেরটা বের করতে পারো, অন্য যদি আরেকটা বের করো, এটা আমি বুঝে এটা ও আমার আচ্ছা, অনেকবার দাঁড়া দাঁড়া করতে দাঁড়া, হয়েছে, একটা পারি অঙ্ক নাই। আছে, ওটা বুঝাই দে তাইলে। তোর তো সময় আছে এখনো। কোন কি অঙ্কটা জানিস? ওই যে সাথে ওই অঙ্কটা, সাথে বোঝানো শেষ, আর আর কোনো টপিক বাকি নাই? যে কম্বিনেশন কোনো বাকি, ওটা ওটা পারেন। আমার 11টা বাজে। কি রে, ওই অঙ্কটা কই রে সিয়াম? এ ওই এই অঙ্কটা কই? এই পিডিএফ এর ভিতরে নিচে যা, একদম নিচের দিকে, একটু পরে, হ্যাঁ এটাই তো। একদম নিচে না? আরেকটু পরে, আরেকটু পরে। তোমরা আমি একটা ভালো বুদ্ধি দিই, তুমি একটা ইউটিউবে ভিডিও সার্চ দাও, প্রবাবলি এটা বের এটা আচ্ছা, হবে, এটা ওটা ঠিক সার্চ আছে? দি মনে, ওটা সার্চ দি মনে, তুই এই এই অঙ্ক যে কর। এটা আমি এটা এটা আমার তে আমি ভালোভাবে বুঝিই না তো ভাই, আমার হাসান এই পড়তে আচ্ছা, হয়, ম্যাথে আমি দাও। বললাম না এটা আমার বুঝা, এটা পড়তে বুঝা, হয়। এটা নর্মাল অঙ্ক, রিগ্রেশনের অঙ্ক ভাই, বুঝা। ওইগুলো হাসান পারে, হাসান হাসান থেকে আরে বুঝে এই নিও। যে এটা কি, আমরা কি করছে, এটা তো বুঝি না। এটাও কোন ম্যাথ এটা? এটা আমিও করি নাই এটা জীবনে। হচ্ছে হলো ওয়াই এর বিভিন্ন মানের জন্য যে এক বের করছে না ওইটা। এটা হচ্ছে হলো তোর ভ্যালুগুলা মানে বসাইতে বলছে, ভ্যালুগুলা বসাইতে বলছে এটাই। 256 পৃষ্ঠা 16 নাম্বার প্রবলেম। তাদের কাছে বই আছে না স্যার? বই তো পিডিএফ, বই তো আর সব হ্যাঁ, হার্ড আমাকে একটু কপি দাও নাই। তো, পিডিএফটা দাও। পিডিএফ গ্রুপে চেক করো, তুমি হোয়াটসঅ্যাপ ভাই গ্রুপে দেখ চেক না, করো। গ্রুপের তো আমি ডাউনলোড হয় না, এটা কেন করতে আসছি? একটু আচ্ছা, তুমি সাথে আমার আমার ফরওয়ার্ড মেরা দাও। আমি তোমার ইয়াতে হোয়াটসঅ্যাপে নোট দিতেছি। একটু হোয়াটসঅ্যাপে করে। তুমি গ্রুপে নাই? গ্রুপে হোয়াটসঅ্যাপ আমার গ্রুপে আছি কিন্তু ডাউনলোড হয় না, অনেক আগে দিছো তো ম্যাডাম কিনলে আমারে। জানি ডাউনলোড হইতাছে না, বুঝছো ভাই? তুমি না না, হোয়াটসঅ্যাপে এটাই এরকম, অনেক আগে থাকলে ওটা ডাউনলোড হয়। আমার তো হোয়াটসঅ্যাপেই। তোরটা তো অলরেডি খোলা আছে, তুই তুই আমাকে ফরওয়ার্ড করতে পারবি। আমার খোলা আছে কই, দাঁড়াও দেখি পারি কিনা। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কি বই ডাউনলোড? তুমি দেখো আমার ফরওয়ার্ড করতে পারো নাকি। আগে দাঁড়াও দেখতেছি, আমার তো যা, আমি হোয়াটসঅ্যাপে তোমার নোট দিছি, এটার মধ্যে ইয়া করো, ফরওয়ার্ড মারো। বই তো হোয়াটসঅ্যাপ গ্রুপেই আছে, তুমি পাও না কেন? মিয়া, আমগুরটা নাই, কথা বোঝা না, কেলে কে জানি নাই, আমারটা নাই। উই আর স্পেশাল। কি রে ভাই, কত লোক তুমি ভাই এটা হ্যাঁ, সিয়াম, কি এটা তোমার আইডি? এটা আমার ছোট ভাইয়ের আইডি, ছোট ভাই। আমার আইডিটা ডিসেবল হয়ে গেছে। তোমার আইডি কি কি কাজ করলা, তোমার ডিজেবল করে দিছে? 4 মাস ধরে ইউজ করি নাই, বন্ধ হয়ে গেছে। আর এই নিয়মটা আমি জানতাম না, তো 4 মাস ইউজ না করলে আইডি বাদ হয়ে যায়। তাই না? আরে হবে এটা। এটা তো ভালো। একদিক দিয়ে ভালো হবে, একদিক দিয়ে খারাপ হবে। তো এই অ্যাকাউন্ট আর খোলা যাইবো না? আর ওই এটা কইতে নাম্বার আর পারি। একটা খুলবো, ওই নাম্বারে আর একটা খুলবো, লিখে রাখো। এটাই তো বলছি, এই নাম্বারে খুললেই তো চলে। দিছি, যাও সিয়াম রে দিয়া দিছি। এ হাসান, হুম। তুমি ওটা ইউটিউবে ভিডিও দেখে নাও, মানে ভালো হইবো। আমি চলে যাবো কম্বিনেশন। 11টার মধ্যে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুঝবা, তুমি বুঝবা, আমি বললাম আচ্ছা, না? হ্যাঁ এই হ্যাঁ। এই ম্যাটটাও কি তুমি বুঝাতে পারবা না? এটা কি কোনটা কোনটা? আসানের যেটা মাত্র দেখাইতে কইলো? এটা এই তো যেটা। জাস্ট ভ্যালু গুলা বের করে এক্স এর জায়গায় 1 টু মানে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা বসাইবা। স্বাভাবিক সংখ্যা মনে হয় নাকি, এটাই তো আচ্ছা ঠিক নাকি? আছে, ইয়ার দাও। ভ্যালু গুলা মনে বসাইছে, এক্স এর ভ্যালু গুলা বসাইছে, আর ওয়াই এর ভ্যালু গুলা এটাই মনে বসাইছে। দেওয়া আছে না? তুই কি ড্রাইভিং শিখতে প্রত্যেক দিন যাস? ড্রাইভিং ভাই কালকে কি হইছে, আমি পরীক্ষা দিয়ে গেছি, আমারে ম্যানুয়াল অটো গাড়ির থেকে ম্যানুয়াল গাড়িতে দিছে। ম্যানুয়াল গাড়িতে হুম। দেওয়ার পরে তো আমি ম্যানুয়াল গাড়ি কিছুই বুঝি না। আরে বুঝাইও না আমারে, কইছে ম্যানুয়াল গাড়িতে 3টা শিফটিং আছে তো ক্লাস, মানে সে তোমার অনেক ক্রিটিক্যাল বলতে মানে তোমার পায়ের এরকম মেজারমেন্ট রাখতে হইব, মানে আস্তে 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 ছাড়তে হইব। আমি ছাড়তেও পারি না, মানে ছাড়লে হুট করে দেখা বেশি মুখের ছেড়ে কথা কি দেই কাজ, ওটা বা হাতে ক্লিক কলমে করে। দেখা নেই? আরে দেখাই তো ভাই। আরে ভাই আমার কালকে পিটার অবস্থা, থাপ্পড় মারতেছে। আরে আমি 2 রাউন্ড দেওয়ার পরে স্যার কো নামো, তোমাদের দেওয়ার হইব না। মিয়া আমারে কালকে যে
বকাবকি করছে। তুমি একটা ধমক দিয়ে মানুষের বহালাইতে পারো না। ইউটিউবে ভিডিও দেখো আরে স্যার স্যার, ইউটিউবে এখন আরে আমি অনেক একদিন ইউটিউবে দেখছিলাম, ভিডিও দেখতাছি ভাই ইউটিউবে আমি দেখছি একটা অনেক ভালো একটা ভিডিও দেখছিলাম একদিন, পুরা তুমি গাড়ি কি পারো? চালানো। না না, ইউটিউবে ভিডিও দেখছি। ভিডিও দেখে শিখা লাগবে ভাই। হ্যাঁ হ্যাঁ, একদিন তো, ইউটিউবে ভিডিও দিয়ে নিজের সান্ত্বনা দেয়, বুঝো না? প্র্যাকটিক্যালি না, মানে অটো গাড়ি একদম ইজি, ম্যানুয়াল গাড়ি তোমার হচ্ছে পেঁচানো, অটো গাড়ি হচ্ছে জাস্ট কিছুই না। আরে অটো করে তুমি খালি এআই চালায় লাই, অটো গাড়ি হচ্ছে জাস্ট স্টিয়ারিং হুইলটা মানে যেটা ব্রেক ঘুরাই আমরা এটা দিয়ে মানে আর জাস্ট ব্রেকে পাড়া দিবা কমাইবা না কমাইবা। আর ম্যানুয়াল গাড়িতে অনেক ব্যাপার স্যাপার আছে। আর সিয়াম ওই আর্কিটেকচারটা ভাই একটু গোছাও, কিভাবে পড়াইতে পারবে। আগে ম্যাথ ম্যাথ পরীক্ষা দিয়ে লই ভাই, তুমি ম্যাথের আগে আমার আর্কিটেকচার পড়তে না পারো? আমাদের ম্যাথ তো সিএন বেড়াইবো, এর আগে, ম্যাথ তুমি সিএন এর যে একটা কাজ বন্ধটা করো, তখন ম্যাথ আর্কিটেকচার দিত। যারা ভালো করতে চাও বাপরে, গুলা 10 বার কেন করে করো। পরীক্ষা মারা দিমু আমি? না না, মারা দিবি কেন, ওদিনকে বুঝাইলি বা ওই পরের দিন সকালে বুঝাইলি। আমি তো আগেই ভালো কইলাম কাজ করতে যেদিন চাও আর্কিটেকচার পরীক্ষা। ম্যাথের সূত্র 10 বার করে লেখো, তে দেখবা ভাই ম্যাথে ভালো সূত্রটাই হইবা। আসল, সূত্রগুলো জানলে 10 বার অঙ্ক করে হয়। লেখো, 10 বার। কিন্তু সমস্যা না ম্যাডাম, তার নর্মাল অঙ্ক দেয় না, এক নর্মাল অঙ্ক দেয়। ওই অ্যাব যে নরমাল দৌড়তো, দিলেও তুমি সূত্র পারো, দিয়ে আগে যাও 10 বার করে সূত্রগুলো লেখো। ওনার অঙ্ক কোন টপিক থেকে আইছে এটাই ধরা যায় না। ধরতে পারবা, তুমি যেগুলো করাইছে এগুলোর মধ্যে আসবে। বইয়ের কি কি আছে এখানে, তো আজকের তো বইয়ের কোনো এক্সারসাইজ দেয় নাই, শুধুমাত্র ওই যে রিগ্রেশন কোরিলেশন ছাড়া আর কোনো দেখলাম না। বই থেকে কি প্র্যাকটিস করতে হবে, বই এটার থেকে কোনো তেমন দেয় লিস্ট নাই আছে? ম্যাম, অ্যাসাইনমেন্টে যেগুলো দিছিল আমাদের প্রবাবিলিটি থেকে অ্যাসাইনমেন্ট তো প্র্যাকটিস বলছে প্রবাবিলিটির জন্য। প্র্যাকটিসের জন্য প্রবাবিলিটি দেয় নাই তেমন একটা। বই তো দেয় নাই, মানে বই তো মনে হয় দেয় নাই প্রবাবিলিটি। তুই যে এখন যে বইটা ইয়া করছে এটা কি মানে ওই যে ইয়ার কোরিলেশন আর রিগ্রেশনের জন্য? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আর এই যে প্রবাবিলিটির জন্য বই দেয় নাই? কি রে, কথা বুঝা যায় না। দেয় নাই। ও, ওই যে আচ্ছা ভালো থাকো ভাই। ওই যে আমি, আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ ভাই। যাও, ভালো মতো নিয়ে করো, ড্রাইভিং করো, কারো উড়ে টুরে দিও না। গেছে গা, তোর লিখা বই আর তো সাজেশনের লেখা। দেখো ভাই, তুফানের মতো আইছে, তুফানের মতো। ঠিক আছে ডাক্তারে। না না, তোরা কি জানি জিজ্ঞাসা কইছি। ও সিয়াম, দাঁড়া দাঁড়া দাঁড়া, এতক্ষণ ধরে কি বুঝাইছে? এই যে আল্লাহ, এটা না, দাঁড়া দাঁড়া, না না এমনি বল, এই কোরিলেশন। জিনিসটা একটু আমার বলতো, এটা কেমনে বের করতে হবে? 5 5 5 5 5, এই যে এই এক্স আইটা বের করে দেখা তো আমারে। আমি ধরে কই দেখ দাঁড়া, পরে যাইয়া। প্রথমটা কত, লেস দেন মানে কোথেকে শুরু হইছে? আরে চুপ কর না, তুই নিচে দেখ, নিচেরটা দেখ, 7.5 থেকে 12.5, কারণ এটা হ্যাঁ, রেঞ্জ কত? 5 আমার এটা কি কত? 5 করে টোটাল হ্যাঁ রেঞ্জ। হ্যাঁ, 5 করে টোটাল 5। 5 করে হইতেছে না? হ্যাঁ তাহলে 7.5 থেকে 5 কমা কত হয়? 2.5। হ্যাঁ। তাহলে লেস দেন বলতে যে 2.5 টেবিল হয়েছে, আচ্ছা, বুঝছস? এগুলো কি সবগুলোর ডিফারেন্টটা কি 5ই? হ্যাঁ তুই দেখ। তাহলে এই এক্সআই বাইর করতে কেমনে, 20 30 ও 5 করে বাড়ছে। আরে হালার প্রতি এক সেকেন্ড করে তুই ভুলে গেছিস গা। হ্যাঁ আপার ভুলে গেছি, কো এক্সআই কেমনে বের করে? আচ্ছা, 2 নম্বরটা দেবো, 7.5 আর 12.5 আছে, এই দুইটা যোগ হ্যাঁ করবি, 2 দিয়ে ভাগ দিবি, হ্যাঁ, 5 আছে। 5 আসে একটা বয়রে দেবো, 10 হ্যাঁ। ও, তুই প্রথমটা হইলো জাস্ট ওইটার ডিফারেন্স, মানে 5। হ্যাঁ আর এর পরের গুলা হচ্ছে হলো তোর মানে দুইটার যোগ করে 2 দিয়ে ভাগ করলে 10 15 20 করে এরকম করেই তো আসবে, কারণ এদের ডিফারেন্স তো আলটিমেট মাঝখানে ডিফারেন্স 5 করে। আর এটার হ্যাঁ মাঝ যে এক সাইড তো আর মাঝখানে ডিফারেন্স না, এক সাইড হচ্ছে হলো তাদের ইয়াটা, গড়টা নাকি, শ্রেণী ব্যক্তির গড়। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এবার বুঝতে পারছি। ম্যাথ আছে, খালি সূত্রটি বেশি। সূত্র পারলে দিয়ে যে ম্যাথ কি মার। ব্যবস্থা করা লাগবে, আমি তো কিছু মুখস্থ করতে পারি না। তোর আমার একটা ষাটের কিছু, পি তোর ষাটের পিছে লয়ে আইছে। আবরং,
স্যারের পিছনে লিখতাম তা অবশ্য তাহলে কিছু বাইরে করতাম পারি না, আমার তো সামনের বেঞ্চে ভয় ভয় হে ভয় মাথা। কালকে কি ওই জায়গাতেই বসাইবো? কেমনে কইতাম? আচ্ছা ঠিক আছে, এখন মোটামুটি অঙ্ক শেষ, কম্বিনেশন অঙ্ক যদি তুই পারো বুঝছো আমার একটু দেখাইস। আচ্ছা ইনশাআল্লাহ। কম্বিনেশন অঙ্ক তো পড়ছিস না ইন্টারে? না, কি তো করি নাই। ইন্টারে পড়ছিস না? আরে না বেটা, আমি শর্ট সিলেবাস আমি দিয়ে। তো পড়ছি, কিন্তু আমি তো এগুলোর সাথে মিলাইতে পারতেছি না। এরকমই মানে 23 মানে হলো ক্যালকুলেটর চাপ দিলে এটা অ্যান্সার বের হয়ে যায়। ম্যাথ তো আমরা এসএসসি তেই করছি। কম্বিনেশন হ্যাঁ, যে ম্যাথ গুলো তো এসএসসি তেই করছি। না, কম্বিনেশনের তো অ্যাসিস্ট ছিল না। কম্বিনেশন অ্যাসিস্ট কেমনে করো? ওদের আগে এটা সিটি ম্যাথ গুলো পাইবে। কি সিটি সিটি। এই যে 633 এগুলা এই অ্যাসিস্টে ছিল? হুম। জীবনও না। 100% ছিল। ইন্টারে আরে হায়ার মতন ম্যাথ এটি বাল। কি জানে। এটি আমি নিজে করছি, এই ক্যালকুলেটর রেডি দিয়ে। উম, আচ্ছা যাই হোক, আমি করছি এককালে, এটা মনে আছে, কিন্তু এগুলা কেমনে করে? আচ্ছা দেখি, আমার মনে হলে আমি তোরা জানা মনে পারে। আচ্ছা আচ্ছা তুই আমার বুঝাই দে। এই এনতে কত হবে? 5 মার্ক? 5 মার্ক 6 মার্ক যে কোনো কিছু হইতে পারে, এটা প্রবাবিলিটির অংশ আর কি। আচ্ছা ওই ঠিক আছে। প্রবাবিলিটির ওই দুইটা টপিক আর এখান থেকে হ্যাঁ। টোটাল 20 মার্ক আসবে। উম, আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে শেষ। ফাহাদ আচ্ছা, রেকর্ডিং করলে দিতে। আমি কোন জায়গাতে কয় মার্ক হবে একটু কত? ওমা, এই যে 20 মার্ক তো এটাই তাই না? 20 মার্ক পরে সিডির পার্টিতে কয় মার্ক? কোরিলেশন রিগ্রেশন থেকে 20 মার্ক। ও বাবা। পরে ভালো হয়েছে। আর এই স্টুডেন্টস নাকি মোমেন্টাম। রিগ্রেশনে বইয়ের ম্যাটটি করতে হইব, নাহলে মিডের মতন একটা ধরা খেয়ে যাবো। ঠিক আছে, থাক তাহলে। ঠিক আল্লাহ আছে হাফেজ। ঠিক আছে ঠিক আছে, আল্লাহ হাফেজ। ফাহাদরে কইস যে ইয়াটা দিতে। বাইচা থাকো চিরকাল, চিরাক হবে আর তুই আল্লাহ। বই দে, আমার বই ফরওয়ার্ড করছস? পরে তার ইয়া আছে, মোবাইল স্পেস আছে, তোর ফরওয়ার্ড করবো। আমার ইয়াতে তো আছে, পিসিতে তো আছে। তোর পিসিতে রেকর্ডিং সিস্টেম করছ নাকি? রেকর্ডার রাখছ নাকি? রেকর্ডিং কেমন করে আমি পারি না আসলে, নাহলে তো আমি করতামই। আচ্ছা ঠিক আছে, তোর আমি ফাহাদের শিখাই দেবো। আচ্ছা ঠিক আছে, শিখাই দে তুই, আনে বই দে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। ফাহাদরে কইস ভিডিও দিই, কোন জায়গায় দিব দিতে, ওই যে ওরা আচ্ছা দেখবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।